আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমরা ব্যাটারি চার্জ করার জন্য এইরকম চার্জার ব্যবহার করে থাকি, যেটি চায়না থেকে ইম্পোর্টেড এবং সম্পূর্ণ চায়নাতে অ্যাসেম্বলি। তো এটা মূলত সীমিত দামে একটি ভালো মানসম্পন্ন চার্জার আমাদেরকে প্রোভাইড করছে, এরকমটাই আমরা বুঝি। কিন্তু এখানে কিছু কারচুপি আছে। যেমন এখানে যে ডিসি কেবলটা ব্যবহার করেছে এটি সম্পূর্ণ লোহার। তাই ভালো পারফরম্যান্স পেতে হলে আমাদেরকে এই লোহার কেবলটি চেঞ্জ করে দিতে হবে। এই লোহার কেবল চেঞ্জ করে আমরা যদি তামার কেবল লাগাই তাহলে এখান থেকে ভালো এফিশিয়েন্সি পাবো। যখন লোহার কেবল দিয়ে আমরা ব্যাটারিটা চার্জ করব, তখন কেবলটি খুব কম অ্যাম্পের প্রবাহেই বেশ উত্তপ্ত হয়ে যাবে এবং এখানে সিস্টেম লসটা বেড়ে যাবে। এই সিস্টেম লস বাঁচাতে হলে অবশ্যই তামার কেবল ইউজ করতে হবে। তো আমরা যেহেতু এটা 10 অ্যাম্পিয়ারের, এখানে আমরা যে লোহার কেবলটি আছে এটি আমরা খুলে ফেলে দিয়ে এখানে 2376 মানের বিআরবির যে ফ্লেক্সিবল কেবল আছে এটি আমরা লাগিয়ে দিব। 2376 কেবলে আমাদের 8 অ্যাম্পিয়ার পর্যন্ত এখানে সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে। কোনো রকম হিট আমরা পাই নাই। তো আপনারা যারা এই ধরনের চার্জার ইউজ করছেন তারা এই মডিফাইটি করে নিতে পারেন। করে নিলে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো এটি যখন আমরা সোল্ডারিং করার সময় একটু সচেতনভাবে কাজ করতে হবে। কেননা আমি যে পিসিবির যে প্রিন্টেড এখানে দেখেছি, সেই প্রিন্টেড এর কোয়ালিটি খুব একটা ভালো মনে হয়নি। মনে হচ্ছিল হালকা তাপেই এটি ড্যামেজ হয়ে যেতে পারে প্রিন্টেডটা। তো আমার সোল্ডারিংটি কমপ্লিট হয়ে গেছে। আমি ডিসপ্লের কেবলটাও লাগিয়ে দিচ্ছি। তো মূলত এই ধরনের চার্জারগুলা আমরা ওয়ান টাইম হিসেবেই ইউজ করি। কেননা এগুলো একবার নষ্ট হয়ে গেলে সেটা মেরামত করা যায় না। আর মেরামত করলে সেটা ব্যয়বহুল হয়ে যায়। তো আমাদের কাজটি হয়ে গেছে। আপনারা যারা এ ধরনের চার্জার ব্যবহার করছেন তারা অবশ্যই এই কাজটি করে নেবেন। ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। চার্জার সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আর এই ধরনের চার্জার দিয়ে আপনারা 100 অ্যাম্পিয়ারের উপরে ব্যাটারি চার্জ করতে পারবেন না। 100 অ্যাম্পিয়ারের উপরে চার্জ করতে হলে একটু বেশি মানের চার্জার কিনতে হবে অ্যাম্পিয়ারের। তো আরেকটা জিনিস হচ্ছে এই যে ক্লিপটা আছে, এই ক্লিপটা হচ্ছে লোহার। এই ক্লিপ দিয়ে আপনারা চার্জ না করে ডিরেক্টলি যে ডিসি কেবলটা আছে এটা ব্যাটারিতে সংযুক্ত করে দেবেন। আমি চুম্বক দিয়ে দেখালাম যে এটি সম্পূর্ণ লোহার। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।